পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত কবিতা বঙ্গ আমার জননী আমার নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি রচনা করেছেন বাংলা সাহিত্যের এক স্বনামধন্য এবং খ্যাতনামা কবি ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। তার লেখা এই কবিতাটি ষষ্ঠ শ্রেণীর পাঠ্যাংশে 22টি লাইন তুলে ধরা হয়েছে। এই কবিতার যে লাইনগুলো বলা হয়েছে সেগুলি হলো: বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ, 300 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। অর্থাৎ কবি এই কবিতাটির মধ্য দিয়ে পরাধীন ভারতবর্ষের ভারত মায়ের যে শ্রীহীন রূপ তার কথাই তুলে ধরেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল বিষয়বস্তুই ছিল স্বদেশপ্রেম এবং দেশাত্মবোধ। অর্থাৎ তিনি পরাধীন ভারতবর্ষের যে দুঃখ, দৈন্য, দুর্দশা এবং কষ্ট, অর্থাৎ দেশমাতৃকার যে খারাপ অবস্থা ছিল তার কথাই তিনি এই কবিতায় তুলে ধরেছেন। তিনি আশ্বস্ত করেছেন ভারতবর্ষের এই 300 কোটি অর্থাৎ 30 কোটি সন্তানরা সকলে মিলে সেই ভারত মায়ের দুঃখ, দৈন্য, দুর্দশা এবং কষ্টকে ঘুচিয়ে দেবে, লাঘব করে দেবে। তিনি এই কবিতায় বলেছেন, উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষদ্বার, আজিও জুড়িয়া অর্ধজগৎ, ভক্তি প্রণত চরণে যার। অর্থাৎ তিনি এই কবিতায় গৌতম বুদ্ধের কথাও তুলে ধরেছেন। গৌতম বুদ্ধ যেভাবে সমাজকে এক নতুন দিশা দেখিয়েছিলেন তার কথাই তিনি এই কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ, তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। মৌর্য সম্রাট অশোকের কথাও কিন্তু কবি তার এই কবিতায় বর্ণনা করেছেন। অর্থাৎ অশোক যেরকমভাবে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন তার কথাই তিনি কিন্তু এখানে বলতে চেয়েছেন। এছাড়াও বলেছেন, একদা যাহার বিজয় সেনানী, হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপোত, ভূমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চীন, জাপানে গঠিল উপনিবেশ, তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্নবেশ। অর্থাৎ কবি বলতে চাইছেন